একটি মহিষের ঠিকানা হলো চিড়িয়াখানায়, সেটি আবার কিনে নিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু কেন? মহিষটির চেহারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো বলে, নাকি বিরল প্রজাতির বলে? কোরবানির ঈদ আসলেই বাংলাদেশে গরু কিংবা ছাগল নিয়ে আলোচনার ঝড় ওঠা পুরনো প্রসঙ্গ। কেউ বেশি টাকায় ছাগল নিয়ে নিজের পরিবার সহ দেশ ছেড়েছেন, কেউ আবার বেশি টাকায় গরু কিনে নজরে পড়েছেন দুদকের। তবে এবার এই মহিষটি নিয়ে আলোচনার ঝড় উঠেছে পৃথিবী জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি রয়টার্স ও স্কাই নিউজের মতো আন্তর্জাতিক গণমাধ্যমও ধারাবাহিকভাবে প্রাণীটি নিয়ে সংবাদ প্রচার করে যাচ্ছে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে এবার সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অ্যালবিনো জাতের এই মহিষ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে তার বিশাল আকার বা দাম নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার কারণ তার অদ্ভুত রং। গোলাপি বর্ণ এবং মাথার চুলের বিন্যাস অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় মালিক মজার ছলেই মহিষটির নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ মুহূর্তে এসে কোরবানির জন্য প্রস্তুত করা এই পশুটিকে আর কোরবানি দেওয়া হয়নি। আর তাতেই প্রশ্ন উঠেছে, কোরবানির জন্য প্রস্তুত করা মহিষকে কেন শেষ মুহূর্তে কোরবানি থেকে সরিয়ে নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী? কর্তৃপক্ষ বলছে এর পেছনে রয়েছে দুটি বড় কারণ। প্রথমত, এটি একটি অত্যন্ত বিরল প্রাণী। বিশেষজ্ঞদের মতে প্রতি 10,000 মহিষের মধ্যে মাত্র একটি এ ধরনের বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেয়। মহিষটির শরীরে মেলানিন নামক রজ্জক পদার্থের ঘাটতির কারণে এর গায়ের রং গোলাপি হয়েছে। এই বিরল জিনগত বৈশিষ্ট্যের কারণে একে অ্যালবিনো মহিষ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দ্বিতীয়ত, মহিষটিকে ঘিরে জনসাধারণের আগ্রহ এতটাই বেড়ে যায় যে সেটি নিরাপত্তা ও জনশৃঙ্খলার বিষয় হয়ে দাঁড়ায়। প্রথমে কোরবানির হাটে এবং পরে ক্রেতার কাছে মহিষটি দেখতে মানুষের ভিড় বাড়তে থাকে। এতে অপ্রীতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়। এ অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে মহিষটিকে কোরবানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্পকে কিনেছিলেন কেরানীগঞ্জের মনিরুজ্জামান। ওই ব্যক্তিকে পশুর ন্যায্য মূল্য ফেরত দেওয়া হয়। পাশাপাশি কোরবানির জন্য বিকল্প গরুর ব্যবস্থাও করা হয়, যাতে তিনি কোনো ধরনের ক্ষতির মুখে না পড়েন। এদিকে গতকালই মহিষটিকে নিরাপত্তার সঙ্গে কেরানীগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয় এবং সংরক্ষণের জন্য মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আনা হয়। ইতোমধ্যে সেখানে এই মহিষটির জন্য বিশেষ শেড, চিকিৎসা এবং সার্বক্ষণিক পরিচর্যার ব্যবস্থা করা হয়েছে। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর ভাষ্য, ডোনাল্ড ট্রাম্প শুধু একটি আলোচিত মহিষ নয়, এটি বাংলাদেশের প্রাণী সম্পদ ও জীববৈচিত্র্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। ভবিষ্যতে গবেষণা, প্রজনন এবং বিরল প্রাণী সংরক্ষণ কার্যক্রমে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে শেষ পর্যন্ত কুরবানির পশু হিসেবে নয়, বরং জীববৈচিত্র্যের একটি বিরল নিদর্শন হিসেবেই নতুন পরিচয় পেল ডোনাল্ড ট্রাম্প। যে মহিষকে ঘিরে শুরু হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের উন্মাদনা, সেটি এখন বাংলাদেশের অন্যতম আলোচিত সংরক্ষিত প্রাণীতে পরিণত হয়েছে। অরিত্র বাসু, কালবেলা।